বন্ধুরা, আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। আমার আগের ভিডিওটায় মানে সব শেষ যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক নিয়ে, সেই ভিডিওতে কমেন্ট এসেছে যে পার্শ্ব শিক্ষকরা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করতে পারবে কি না। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য শুধুমাত্র পার্শ্ব শিক্ষক কেন, অন্যান্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে পার্শ্ব শিক্ষকরা অ্যাপ্লাই করতে পারবে কি না সেটা তোমরা জানতে পারবে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে একটা বিজ্ঞপ্তি। লক্ষ্মীর ভাণ্ডারের নয়া নিয়ম, কারা কারা টাকা পাবেন জানুন। 2021-এর ফেব্রুয়ারিতে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজ্যে বসবাসকারী যে কোনো পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পাবেন। এই প্রকল্পে তপশিলি জাতি, আদিবাসী এবং কোনো পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পাবেন। এই প্রকল্পে তপশিলি জাতি, আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা মাসিক 1200 টাকা এবং সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। আগে এই 1200 টাকাটা ছিল 1000 টাকা এবং 1000 টাকাটা ছিল 500 টাকা। বর্তমানে বাড়িয়ে সেটাকে 1200 এবং 1000 করা হয়েছে। এবারে আমরা জানব আবেদন করতে কি কি লাগবে। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার সময় বেশ কিছু নথিপত্র জমা দিতে হয়। এই প্রকল্পের আবেদনপত্রের সঙ্গেই দিতে হয় স্বাস্থ্যসাথী কার্ডের কপি, আধার কার্ডের কপি, তপশিলি জাতি, আদিবাসী ইত্যাদি জনজাতির শংসাপত্রের ফটোকপি। এগুলিতেও আবেদনকারীর সই করতে হবে। যারা আবেদন করবেন তাদের অবশ্যই নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করতে হবে। সেই সঙ্গে ব্যাংকের পাসবইয়ে অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ঠিকানা, আইএফএসসি কোড, এমআইসিআর কোড সহ অন্যান্য দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠায় স্বপ্রত্যয়িত ফটোকপি বা জেরক্স কপি দিতে হবে। অর্থাৎ সই করা, নিজের সই করা ছবি, জেরক্স কপি এগুলো জমা দিতে হবে। আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবিও লাগবে। তিনি যে কোনো সরকারি বা কোনো সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি করেন না এবং সেখানে তার কোনো আয়ও নেই, এই মর্মে একটি ঘোষণাপত্রে তাকে সই করতে হবে। এবারে জানব কারা আবেদন করতে পারবেন না। যদি কোনো মহিলা সরকারি বা কোনো সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি করেন তাহলে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া কোনো বিধিবদ্ধ সংস্থা বা পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভায় চাকরি করে মাসিক আয় করেন বা মাইনে পান এই রকম মহিলারা আবেদন করতে পারবেন না। তাছাড়াও কোনো স্থানীয় স্বশাসিত সংস্থা বা সরকারি পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে ইত্যাদি থেকে মাইনে পান এরকম মহিলারাও আবেদন করতে পারবেন না। বন্ধুরা, তাহলে সমস্ত বিষয়টা দেখার পর যেটুকু বোঝা যাচ্ছে, যারা কোনো না কোনোভাবে সরকারের তরফ থেকে কোনো টাকা পেয়ে থাকেন তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে যদি কেউ বিধবা ভাতাও পেয়ে থাকেন তিনি কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন না। সেই একই রকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যিনি অ্যাপ্লাই করতে চান, যদি তিনি পার্শ্ব শিক্ষিকা হন তাহলেও কিন্তু তিনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ সরকারের তরফ থেকে তিনি কিন্তু ভাতা পাচ্ছেন। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ এই তথ্যগুলো সকলেরই তো জানা প্রয়োজন। তাহলে এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।